মানুষ দুনিয়ার জিনত, সৌন্দর্য, ধন সম্পদের আশায় এমন ভাবে লিপ্ত হয়ে পড়ে, শেষ পর্যন্ত তারা আল্লাহ সম্পর্কে বেখবর হয়ে যায়, উদাসীন হয়ে যায়। মানুষ দুনিয়ার জিনত, সৌন্দর্য, ধন সম্পদ, পদ পদবীর আশায় এমন ভাবে মত্ত হয়ে আছে, এমনকি তারা পরকালের জবাবদিহিতা, আল্লাহর ভয়, পরকালের জবাবদিহিতাকে তারা বিমালুম বলে গিয়েছে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততির ব্যাপারে সতর্ক করে সাবধান করে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। আল্লাহর জিকিরের দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর কারকগণ এক অর্থ করেছেন আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আবার কেউ বলেছেন আল্লাহর জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো হজ সম্পাদন করা। আবার কেউ বলেছেন আল্লাহর জিকির দ্বারা উদ্দেশ্য হলো সম্পদের যাকাত প্রদান করা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে গাফিল না করে দেয়, উদাসীন না করে দেয়। আমার আল্লাহ বলেন, যারাই ধন সম্পদ, সন্তান সন্ততির কারণে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান পালন করা থেকে বিরত থাকবে, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। দুনিয়ার মধ্যে যে সমস্ত বিষয় আমাদেরকে আল্লাহর স্মরণ, মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রাখে, বিচ্ছিন্ন করে দেয়, এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ববৃহৎ বস্তু হলো দুটো, এক হলো ধন, আরেক হলো সন্তান সন্ততি। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে এই দুটো বস্তুকে স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট করে উল্লেখ করে বলেন। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার অলংকার, দুনিয়ার জিনত। অন্যত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততির ব্যাপারে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফিতনা, পরীক্ষার বস্তু। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার জিনত, দুনিয়ার অলংকার। আরেক আয়াতে বলেছেন, ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার বস্তু। কেন বলেছেন? কারণ দুনিয়ার মধ্যে আমরা অধিকাংশ অন্যায় অপরাধ যা অবলীলায় করে থাকি, তার কোনো না কোনো কারণ হচ্ছে আমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততির সাথে সম্পর্কিত অপরাধ। ঠিক কিনা বলুন? এ কারণে নবী আলাইহিস সালাম বুখারীর বর্ণনায় বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আমিন হারামিন। নবী বলেছেন, কিয়ামতের আগ দিয়ে আমার উম্মতের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, তারা দুনিয়ার মধ্যে ধন সম্পদ উপার্জন করার ক্ষেত্রে শরীয়তের কোনো নীতিমালা অনুসরণ করবে না। সম্পদ উপার্জন করাকে তারা মুখ্য বস্তু বানিয়ে ফেলবে। সম্পদরা হালাল পন্থায় উপার্জিত হলো না হারাম পন্থায় উপার্জিত হলো, এটা তাদের কাছে মুখ্য বিষয় নয়। এ কারণেই তিরমিজির বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতিল মাল।
নিশ্চয়ই পৃথিবীর সব নবীর উম্মতদের জন্য একটা পরীক্ষার বস্তু ছিল, আর আমার উম্মতের জন্য পরীক্ষার বস্তু হলো মাল, অর্থ, ধন, সম্পদ। এই সম্পদ উপার্জন করার ক্ষেত্রে আমরা হালাল হারামের কোনো তোয়াক্কা করছি না। যেখান থেকে খুশি সেখান থেকে আমরা সম্পদ আহরণ করছি, ঠিক কিনা বলেন? যেমন একটা চতুষ্পদ প্রাণী, একটা জন্তু জানোয়ার, সে যেমন নিজের ব্যক্তি মালিকানার ব্যক্তির কোনো খ্যাত চিনে না, মালিকের খ্যাত চিনে না, ভিন্ন কোনো মালিকের খ্যাত চিনে না। পশুর কাজ হলো যেখানে পায় সেখানেই মুখ লাগায়, ঠিক কিনা বলে? ঠিক বর্তমান আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হালাল আর হারামের কোনো তোয়াক্কা করছে না, ঠিক কিনা বলেন? মুসলমান মনে রাখবেন, সম্পদ আপনি যেভাবে উপার্জন করুন না কেন, সম্পদ উপার্জন যদি কোরআন সুন্নাহর নীতিমালার বাইরে করেন, কিয়ামতের দিন কঠিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসরা আন 50। কিয়ামতের দিন আদম সন্তান আল্লাহর আদালতে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যানসার না দেওয়া পর্যন্ত, উত্তর প্রদান না করা পর্যন্ত আল্লাহর আদালত থেকে তারা এক কদম সামনে বাড়তে পারবে না। এই 5টা প্রশ্নের মাঝে প্রথম প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্ন করা হবে, গোলাম আমি তোমাকে 60 বছর, 70 বছর, 100 বছরের হায়াতের জীবন দান করেছিলাম। হায়াতের মতো মহামূল্যবান সময় তুমি কোন কাজে নষ্ট করেছ? কোন কাজে তুমি এই হায়াতের জীবনটাকে তুমি ধ্বংস করেছ? কিয়ামতের দিন আল্লাহর আদালতে সর্বপ্রথম আমার আপনার হায়াতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর আদালতে নয় ছয়ে বলার কোনো সুযোগ নাই, প্রতারণা মিথ্যা বলার কোনো সময় থাকবে কিনা বলুন? আল্লাহর আদালতে বিগবাদার শুনো, পেশি শুনো, পাচারণ করার মতো কোনো হিম্মত কোনো বাপের বেটার হবে না, ঠিক কিনা বলুন? আল্লাহর আদালত তো দুনিয়ার আদালতের মধ্যে মতো নয়। দুনিয়ার আদালতের মধ্যে বিগবাদার শুনো, পাচারণ করা যায়, রায় পরিবর্তন করা যায়, বেইনসাফি করা যায়, জুলুম করা যায়। কিন্তু আমার আল্লাহর আদালতে কোনো বেইনসাফি হবে না, জুলুম হবে না। আমার আল্লাহ বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহর আদালতে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ বেইনসাফি করা হবে না, জুলুম করা হবে না। আল্লাহর আদালতে সেদিন আমরা হায়াতের জীবন কোন কাজে নষ্ট করেছিলাম এটা মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। আল্লাহর আদালতে আমার আল্লাহ কিভাবে কিয়ামতের দিন নিখুঁতভাবে আমাদের অপরাধ স্বীকার করাবেন, হাদিসের মধ্যে এসেছে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে একজন কাফের বেঈমানকে আল্লাহর আদালতে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, গোলাম দুনিয়ার মধ্যে তুমি কার কর্মপন্থা গ্রহণ করেছিলে? লোকটি বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আপনার অনুসরণ করেছিলাম, আপনার হাবিবের জীবনকে আমার জীবনী বানিয়েছিলাম, আপনার হাবিবের আনুগত্য করেছিলাম। আল্লাহ বলবেন, গোলাম তুমি যে বলেছ তোমার আমলনামা তো তোমার সামনে আছে, তোমার আমলনামার মধ্যে এমন তো কোনো কিছু লেখা নাই। লোকটি বলবে, আল্লাহ এই যে আমলনামা, এটা আমি বিশ্বাস করি না, এই আমলনামার মধ্যে উল্টা পাল্টা হয়তো লেখা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যদি তোমার আমলনামা স্বীকার না করো, কিন্তু আমার ফেরেশতারা তারা অল টাইম তোমার বিরুদ্ধে যা লিখেছে তারা তো মিথ্যা লেখে নাই। লোকটি বলবে, ওগো আল্লাহ, ফেরেশতাদেরকে কোনোদিন সচেতন